চিংড়ি ভেটকি তো অনেক খেলে, এবার কাতলার ফিশ ফ্রাইও খেয়ে দেখো। এই রেসিপিটা আমি দেখেছিলাম আমার মায়ের কাছে ঠাকুর বাড়ির যে রান্নাঘরের বই আছে সেখান থেকে। তার মধ্যে আমিও কিছুটা আমার মতন করে করার চেষ্টা করেছি। এইদিকে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা আর কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা একসাথে ভালো করে মানে একদম মিহি করে কিন্তু থেতো করে নেব। দেখো এইভাবে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, দেখো প্লেটটা কি চকচক করছে, আমার মুখ দেখা যাচ্ছে। যাই হোক, এবার ওর মধ্যে আমি একটু টক দই, হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা গরম মশলা দিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন আর কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। ভালো করে মেখে নেব আর একটা একদম স্মুথ পেস্ট তৈরি করব। এবার কাতলা মাছগুলো দিয়ে ভালো করে ওর গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ফ্রেশ কিছুটা ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দেবো। এরপর আর কিছুই নয়, ভালো করে উল্টে পাল্টে কাতলা মাছের গায়ে মালিশ করে দিতে হবে ওই পেস্টটা। এরপর আমি একদিকে নিয়ে নিয়েছি কিছুটা মুসুর ডাল, একদম মিহি করে নয় কিন্তু কিছুটা দানা দানা থাকবে, এরকম ভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এরপর ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, ভালো করে এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি আর এরপরে যতক্ষণ না এক পিঠটা পুরোপুরি ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ওটাকে উল্টাবে না। তাহলে কি হবে, পুরো মশলাটাই কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে যাবে আর মাছের যে আসল স্বাদ সেটাই পাবে না। ব্যাস, এইদিকে আমার রেডি হয়ে গেছে কাতলার ফিশ ফ্রাই। অনবদ্য স্বাদ, মানে বিশ্বাস করবে না, এইটা করলে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। দারুণ লাগে খেতে, তোমরা ট্রাই করে জানিও।